দেখতেছেন। তো আসলে কি বা কারা তাকে গুলি করছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি, এবং সেই তথ্য পেলে আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একই সাথে থেকে এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি রয়েছে, ওসমান হাদিকে কারা গুলি করেছে সে বিষয়ে তারা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে বিশ্লেষণ করছেন, এবং যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়। এখন কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক, এমনকি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যদি শুরু ঢাকা ৮ আসনে কিন্তু সম্পূর্ণ ৫০ কিন্তু লক্ষ্যে শহীদ ওসমান হাদি, এবং একই সঙ্গে কিন্তু তিনি ইসলাম মঞ্চের মুখপাত্র যারা ছিলেন তারা যেটি বলছে যে আজ কিন্তু নামাজের পর একটি মসজিদে তার নির্দেশন করার কথা ছিল। এরপরে কিন্তু তিনি সেই কাজে বের হন। এরপরে কিন্তু তার উপরে নির্যাতন হামলা হয় ২ নম্বর বক্স খালপার রোডে। আগে আমরা দেখেছি শরীফ ওসমান হাদি ওই আসনটিতে মূলত বেশ প্রচারণায় সরব হয়ে উঠেছিল এবং বিভিন্ন জায়গায় তিনি নির্বাচন প্রচারণা ছিলেন, এবং আজকেও জুমার নামাজের পর সেখানে চলে গেছে। ওরাই আমার মনে সে তার শারীরিক অবস্থার তথ্য আমরা পাবো বলে ধারণা করছি, এবং সেই সাথে একই সাথে এখন পর্যন্ত তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তার নিবিড়ভাবে তার এখানে তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। আমরা সেটি আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি, এবং সেই সাথে তার যে জায়গাটিতে আসলে গুলি লেগেছে এবং তার তার বি নেগেটিভ সেটিও এক ধরনের পাওয়াটা অনেকটা ক্রিটিক্যাল বি নেগেটিভ রক্ত, সেই বি নেগেটিভ রক্তই আসলে ওসমান হাদির প্রয়োজন ছিল, এবং সেই কারণেই আমরা যদি একটু জানিয়ে রাখি বি নেগেটিভ রক্ত প্রচুর পরিমাণে প্রয়োজন হচ্ছে। এবং আর কি বিষয় যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আপনি আসলে কি দেখেছেন, কখন ছুটে আসলেন এবং এসে কি দেখলেন? আসলে আমরা ৮-১০ জন একসাথে তারেক ভাই সহ আমরা এখানে নামাজ পড়ছি, ঠিক এই জায়গা থেকে একটু ১০ হাত দূরে আমরা নামাজ পড়ছি। তো নামাজ পড়ে নামাজ শেষ, আমরা সবাই সবার মতো আগাইছি। তো আমাদের অফিসের নিচে একটু দাঁড়াইছি, ২-৪ মিনিট দাঁড়ায় অফিসে লিফট থেকে নামছে। অফিসে ওঠার পরপরই শব্দ ওই পর্যন্ত যায় নাই, কিন্তু লিফটে পরবর্তীতে ২ জন উঠছে। ওরা ওইটা বলতেছে ভাই নিচে হাদি ভাই গুলিবিদ্ধ রিক্সায় রক্ত পড়তেছে নিয়ে যেতেছে। আর এই তো নাইমা আমি রীতিমতো ওই মুহূর্তে একদম স্তম্ভিত যে এইটা কিভাবে। আর ৫ আগস্টের পরে এইরকম আমাদের একজন বলিষ্ঠ কণ্ঠর এই অভ্যুত্থানের অন্যতম একজন সহযোদ্ধা, তাকে এইভাবে গুলিবিদ্ধ হইতে দেখবো এটা আনএক্সেপ্টেবল। এবং সবচেয়ে দুঃখজনক হয়েছে গতকালকে তফসিল ঘোষণার পরে, যেখানে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সর্বোচ্চ কঠোর এবং নিশ্চিত নিরাপত্তা থাকবে, সেই জায়গায় এই ঢাকা এত গুরুত্বপূর্ণ একটা আসনে, এরকম আসনের একটা প্রার্থীকে এইভাবে গুলিবিদ্ধ হইতে হবে, এটা খুব বাজে একটা বার্তা দিতেছে। আমরা শুনছিলাম যে একজন প্রত্যক্ষদর্শী হয় ঢাকা ৮ আসনের শরীফ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী, তিনি যখন এই স্থানে কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়। সেই গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। সেই সময়কার ঘটনা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি কয়েক মিনিটের মধ্যেই এসে দেখলেন যে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে শরীফ ওসমান হাদি। এই সময় তফসিল ঘটনা ঠিক পরদিনই এত বড় একটা ঘটনা ঘটলো। এই ঘটনাতে কিন্তু যারা ঢাকা ৮ আসনের বাসিন্দা কিংবা এই আসনগুলোর বাসিন্দা, তারা কিন্তু অনেকটাই আমরা যতখানি দেখছি শঙ্কিত আগামী সময় আদতে কি হবে সেটি নিয়ে। তেমনি কিন্তু শরীফ ওসমান হাদির কথা যদি বলতে চাই, তিনিও কিন্তু যেই গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটি পরিচিত মুখ। তিনি একই সাথে ইনকলাব মঞ্চের মুখপাত্র, এবং তার সাথে সাথে তিনি আগামী যে নির্বাচন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তিনি ৮ আসন থেকে কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছিলেন। তার পাশাপাশি তিনি প্রত্যেক শুক্রবার কিন্তু জুম্মার নামাজের ঠিক পরপর
ঢাকা ৮ আসনের নানা জায়গা থেকে প্রচারণা করতেন। বিশেষ করে তিনি এই সেগুন বাগিচা কিংবা এই কালভার্ট রোড এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি তিনি কিন্তু হচ্ছে বাইতুল মোকাররম যেই এলাকা আছে সেই সব এলাকায় কিন্তু তিনি যেতেন এবং হচ্ছে নামাজ পড়তেন। যারা মুসল্লি ছিল মুসল্লিদের সাথে কিন্তু তিনি কুশল বিনিময় থেকে শুরু করে তার যেই ভোট সেই আসনের ভোটে কিন্তু হচ্ছে যেন তাকে তার কথা কিন্তু তিনি স্মরণ করিয়ে